এই কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী 2000 দমকল কেন্দ্র এখানে হওয়া উচিত উইথ মডার্ন ইকুইপমেন্টস। 100 কোটি টাকা গজা পেড়ার জন্য বিতরণ হচ্ছে। ইমাম মুয়াজ্জেম ভাতা দেওয়া হয় আরো কয়েকশো কোটি টাকা খরচ করে, কিন্তু জনস্বার্থে যে কাজগুলো দরকার সে কাজ পশ্চিমবঙ্গ সরকার করে না। এটা আমি স্পষ্টভাবে আজকে এখানে উল্লেখ করেছি। এর সাথে সাথে ঝুপড়ি এলাকাতে আগুন লাগিয়ে দেওয়ার পিছনে নারকেলডাঙ্গা থেকে খিদিরপুর, হাওড়ার মংলাহাট, উদ্দেশ্য হচ্ছে অত্যন্ত মূল্যবান জমিগুলো ওদের প্রথম ত্রাণ ও বিপর্যয়ের মোকাবিলা থেকে কিছু অর্থনৈতিক ক্ষতিপূরণ তারপলিন দড়ি মাছ দিয়ে শিফট করে দেওয়া। ওই জায়গাটা কিছুদিন ভ্যাকেট থাকবে, তারপরে ওখানে প্রমোটিং হবে। আমার মেনশনের পরে মাননীয় পৌর নগর উন্নয়ন মন্ত্রী তিনি বলার চেষ্টা করেছেন যে আপনি কোথাও এরকম হয়েছে দেখাতে পারবেন না। অসংখ্য এমন হয়েছে, আমরা দেখিয়ে দিতে পারি। এক্ষেত্রে যা ঘটছে তাতে নানা রকমের বিষয় রয়েছে, কিন্তু তার মধ্যে একটা শাসক ঘনিষ্ঠ প্রমোটারদেরকে ওই মূল্যবান জমি পাইয়ে দেওয়া। আর এসওপির কথা উনি বলেছেন, কিন্তু এসওপি আগেও ছিল, এখনো আছে। তার মনিটরিং, ক্লোজ মনিটরিং হয় না। আপনারা হইচই করেন, আগুন লাগে, লোক মৃত্যু মুখে পতিত হয়। নিজেই দাঁড়িয়ে বলছেন বড়বাজারের লাইসেন্স ছিল না। আরে লাইসেন্স ছিল না তো বিরোধী দল বলবে, লাইসেন্স দেখার দায়িত্ব তো আপনার। আপনি তো বেশ কয়েক বছর হয়ে গেল কর্পোরেশনের মেয়র, আপনি তো ফ্রম দ্য বিগিনিং পৌর নগর উন্নয়ন মন্ত্রী অনেক দিন ধরে। আপনি এখানে আমার বলার পরে বলছেন লাইসেন্স ছিল না। তাহলে আপনি অ্যাডমিট করছেন যে লাইসেন্স না থাকা লোকেদেরও হোটেল চালানো দেয়া যেতে পারে, এক্সপায়ারি ডেটের ফায়ার ডিস্টিংগুইশার থাকতে পারে, এবং দমকলের যে পে লোডার দুটি আছে তাকে দীঘা নিয়ে চলে যাওয়া হয়েছিল। ওই জন্য বহুতল থেকে দম বন্ধ করে ঝাঁপ দিয়ে বড়বাজারে পশ্চিমবাংলার অতিথি হিসাবে যারা বাইরে থেকে এসেছিল তাদের মারা যেতে হয়েছে। এই তো অবস্থা। জনস্বার্থে কাজগুলো আমাদের প্রধান বিরোধী, একমাত্র বিরোধী দলের উচিত করা। আমি করেছি, উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, কিছু সাফাই, কিছু স্বীকারোক্তি, আর কিছু ভবিষ্যতে ভুল শুধরে নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার। ভালো, শিখলে ভালো। আমি তো মনে করি শিখতে লজ্জা থাকা উচিত না। শেখার কোনো বয়সও নেই, শেখার কোনো শেষও নেই। দিয়েছি মাম্পি দাস, ভারতীয় জনতা পার্টির অত্যন্ত লড়াকু নেত্রী, তাকে বলাই ঘোষ ওসি প্রথমে জয়েন করতে বলেছিল। এই যে গত রবিবার মিটিং হয়েছিল, জয়েন কেউ করেনি। একটা সুদেশনা বলে মাননীয় মহিলা একজন জয়েন করেছেন, তিনি তৃণমূলেরই লোক। তার স্বামী ওখানে মুরগির মাংস কাটার দোকান করেন সরকারি জায়গায়, তাকে দিয়ে জয়েন করিয়ে বলা হয়েছে বিজেপি। মাম্পিরা কেউ পরিচিত নন, যারা সন্দেশখালী আন্দোলনের নেত্রীরা যোগ দেননি, তাই ওসি খুব অসম্মানিত হয়েছেন। তাই খুব কায়দা করে তিনি ভিলেজ পুলিশের ফোন থেকে উনি রীতিমতো ধমকেছেন। আমি কলেজ স্ক্রিনশট দিয়ে, নাম্বার তো দিতে পারি না, ওটাকে ইরেজ করে আমি মাম্পি স্টেটমেন্ট দিয়ে সোশ্যাল মিডিয়াতে দিয়েছি। এবং মাম্পিকে আমি পরামর্শ করেছি যে জাতীয় মহিলা কমিশনের কাছে এবং ডিজিপি রাজীব কুমারের কাছে এই বলাই ঘোষের বিরুদ্ধে অভিযোগ করার জন্য। আমি একটু আগে আরেকটি পোস্ট করেছি, সেটা হলো গতকাল থেকে তৃণমূলের ইকোসিস্টেম কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে কেন ক্যামেরার বরাদ্দ কেন পাবে গুজরাটি সংস্থা, এটা নিয়ে খুব চিৎকার চেঁচামেচি সব করছেন। তা আমি সোশ্যাল মিডিয়াতে, এবং এদের ক্যামেরা লাগানো নিয়ে কোনো অবজেকশন নেই, অবজেকশনটা হচ্ছে যে কেন গুজরাটের লোক করবেন এখানে। এটা ই টেন্ডার করে হয়েছে প্রথমত,
আমি একটা সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, আপনাদের রিপিট করছি, যে 1989 ব্যাচের অত্রি ভট্টাচার্য বাঙালি হওয়া সত্ত্বেও তাকে বাদ দিয়ে 1991 ব্যাচের মনোজ পন্থ উত্তরাঞ্চলের অধিবাসী, তাকে আপনি চিফ সেক্রেটারি করার সময় বাঙালি বা বাংলার কথা মনে ছিল না মমতা ব্যানার্জি আর তার ইকোসিস্টেমের? সঞ্জয় মুখার্জি আইপিএস, তিনি রাজীব কুমারের থেকে সিনিয়র। সঞ্জয় মুখার্জিকে বাদ দিয়ে রাজীব কুমারকে ডিজিপি করার সময় বাঙালিদের কথা আপনার মনে ছিল না। তাই এই ধরনের সংকীর্ণতা মানসিকতা, এটা ভারতবর্ষের মধ্যে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, তাকে বাধাপ্রাপ্ত করে। আমরা মনে করি আমরা সবাই ভারতীয়। আপনি যেভাবে বাঙালি অবাঙালি এসব করেন প্রয়োজন মতো, দরকার মতো, যেভাবে আপনি হিন্দি স্পিকিং, গুজরাটি, অসমিয়া, উড়িয়া প্রয়োজন বোধে এদেরকে আক্রমণ করেন, এর আমরা তীব্র নিন্দা করি। অগ্নিমিত্রা বলের গাড়ি আজকে আবার আটকানো হলো, বলা হচ্ছে বিজেপির উত্তরীয় আছে, সেটা খুলে অগ্নিমিত্রা পাল ভালো উত্তর দিয়ে দিয়েছে, কাজ নেই তো খইভাজ, এটা ওদের নতুন ব্যবসা করেছে। আমি বলছি আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আজকে শঙ্কর ঘোষ গতকালই জানিয়েছেন যে তিনি আজকে ধর্নায় বসবেন। এই যে বিধায়করা তাদের টাকা খরচা করতে পারছেন না, করতে দিচ্ছে না, পাচ্ছে না, মানে যাওয়া হচ্ছে না, এইটাকে আপনি কিভাবে দেখছেন? একজন মানে এটা কি মনোভাব সরকারের? এটা ওরা বুদ্ধবাবু বলে করতেন, উনি না বলে সব প্রশাসনকে দিয়ে করছেন। বুদ্ধবাবুর সময় তো এই জিনিস ছিল, সিপিএম এর সময়। বুদ্ধবাবুকে আমি পার্সোনালি রেসপেক্ট করি। বুদ্ধবাবুর সময় তো পার্টি সিস্টেম তাই ছিল। ওরা উই আর 235, দে আর 30। মানে সেই সময় উনিও ভাবছেন উই আর 225, দে আর 65। সেই সময় কি আপনারা পারতেন না? মানে আপনারা যখন বিধায়ক ছিলেন, বামেদের সময় কি টাকা এরকম ভাবে খরচা করা যেত? বাধা দিত, কিন্তু আলটিমেটলি পারত না। 2006 থেকে অসভ্যতামি করেছে বাম। নন্দীগ্রাম আন্দোলনের পর থেকে রাস ঢিলা হয়ে গিয়েছিল। 14ই মার্চের পর থেকে ব্যুরোক্রেসি বুঝে নিয়েছিল আর সময় এরা যাবে। এখন যেমন অনেকে বুঝতে পারছেন যে এরা যাবে। তথ্য দিয়েছেন যে ডেঙ্গু কমেছে বিগত 3 বছর। হ্যাঁ, বিগত 3 বছরে ডেঙ্গু রাজ্যে কমেছে, এটা ফিরাদ হাকিম একটা তথ্য দিয়েছেন। ওই তথ্য লুকানো, ডাক্তাররা ডেঙ্গু লিখলে ট্রান্সফারের ভয়ে ডাক্তারদের দেখিয়ে ওদের মনগড়া তথ্যের সঙ্গে প্র্যাকটিক্যাল কোনো সম্পর্ক নেই। এই যে বর্ষা শুরু হয়ে গেল, তার আগে যে ডেঙ্গু আটকানোর জন্য যে টিম আছে, নালা পরিষ্কার, ক্যানেল পরিষ্কার, বিভিন্ন কালভার্ট, স্লুইসের গেট থেকে পানা কচুরি পরিষ্কার করা,